হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কিন্তু মঙ্গলবার, জামাই বাসায়। তো সে যেদিন বাসায় থাকে, কোন জায়গা দিয়ে কাজ শুরু করব, কোথা থেকে শেষ করব, ওইটা আমি খুঁজে পাই না। এত আমার কাজের চাপ থাকে। যাই হোক, রুটি ভাজতেছিলাম। এইদিকে মেয়ের কাজ দেখেন, তার বাবার চুল কেটে দিছে আর সে তো লাফ দিয়ে উঠছে। সকালে এখন 9:30 বাজে, ঘুমাইতেছিল। আমি উঠে হইছে নাস্তা বানাইতে গেছি, এইদিকে হয়েছে সে এই কাজ করে। মানে এতক্ষণ শোয়া ছিল, আমি উঠে গেছি, আমার সাথে সাথে উঠে গেছে। উইঠা কখন যেন হইছে নিয়ে আসছে, এই যে কেচি নিয়ে আসছে, আমি কিন্তু টের পাই না, আমি রুটি ভাজতেছিলাম। ওই দিকটা এসে সেই এইটা করছে। যাই হোক, তারপর উঠে পড়ছে, উঠে পড়ে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন হইছে বিছানাটা একটু গুছিয়ে নিব। অলরেডি ওর বাবা হইছে চলে গেছে বাজারে, বাজার করার জন্য। আর আমি হইছে আমার কাজগুলা করে নিতেছি। আর আজকে আমার এত মেজাজ খারাপ হইছে, এত দেরি কইরা বাজার নিয়ে আসছে, আমার হইছে অনেক লেট হয়ে গেছিলো রান্না করতে। আমি তো এখন হইতে কাজ করতেছিলাম, আর খালি মনে মনে ভাবতেছিলাম কখন বাজার নিয়ে আসবে। কারণ ভাইগনা আসছে, তারপরে আমার ভাইয়ের যে মেয়ে বাসায় আছে, তো বাচ্চাদেরকে খাইতে তো তাড়াতাড়ি দিতে হয়। সে হইছে লেট করে আসবে। আর বেশি হইছে রাগ কী জন্য, মানে মাংস পরে আনলেও তো আমি রান্না করতে পারি, সমস্যা নাই। কিন্তু আমাদের কিছুদিন আগে চাল নিয়ে আসছিল, সেই চালটা মোটা হইছে, আমরা দুইজনের কেউই হইছে ভাত খাইতে পারি না। তো সেই চালগুলা নিয়ে গেছে, সে তো তাড়াতাড়ি আসবে, তাই না? কিন্তু লেট করছে। যাই হোক, এই দিক থেকে আমার কাজগুলো আমি শেষ করতেছিলাম। আর মনে মনে না অনেক রাগ হইতেছিলাম যে এখনও আসে না, আমি কখন রান্না করব। যাই হোক, আমার মায়ও চলে আসছে। আর আমি কাজ করতে নিলে সে তো আমার সাথে কাজ করবেই। আর আমি তো ওই ভিডিওটা পুরোটাই নিছিলাম, কখন আমার ফোন নিজে নিজেই বন্ধ হয়ে গেছে, আমি হচ্ছে টেরই পাই নাই। যাই হোক, খুব সুন্দর করে বিছানা বুছানা গুছাই নিছি, তারপরে দুইটা রুমই আমি পরিষ্কার করে নিছি। কারণ আমাদের কাজের আপা আজকে আসবে না, সে ফোন দিছে, দিয়ে বলছে যে তার জ্বর হয়েছে, সেই জন্য আসে নাই। এখন বাজে 1:30, এখন সে বাজার নিয়ে আসছে। আর আমি হইছে অনেক রাগাইতেছিলাম, তুমি এখন বাজার নিয়ে আসছো, আমি রান্না করতে পারবো না। এরা শুনে বাইগনা দৌড় দিয়ে আইসছে, আইসা বলতাছে মামা এটা কিন্তু আপনি ভুল করছেন, এত দেরি করে আসাটা ঠিক হয় নাই। তারপরে সে কি করছে, বাইগনা আমার বসে বসে শাকগুলা কাটাকাটি করে দিছে, আর অনেক সুন্দর করে কাটছে। তারপর ওই যে সে ওই রুমে যাইয়া ফোন টিপতেছে, আর আমি হইছে এদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আমার হইছে খুবই মেজাজ খারাপ ছিল, এইটা দেখে আমার বাইজি হইছে আমাকে ভিডিও করে দিতেছে, আমারে বলতেছে ফুপি তুমি রাগ কইরো না, দাঁড়াও তোমার একটু ভিডিও কইরা দেই। মানে ওইটা শুনে আমার হাসি আইছিল। যাই হোক, সুন্দর করে এগুলা পরিষ্কার করে নিলাম। ওইদিকে আবার হইছে যেই তরকারিগুলা বাইগনা কেটে দিছে, ওইগুলা আবার হইছে ধুইতে নিছি। তো সুন্দর করে ধুয়ে টুয়ে নিব, সব কিছু এখানে রেডি করে নিছি। এই যে খুব সুন্দর করে কাটছে, যদিও ডাটাগুলো একদম ছোট ছোট করছে, তো সমস্যা নাই। খুব কষ্ট করে কাটছে, যেইভাবে কেটে দিছে ওইটাতেই আমি হইছি মহা খুশি। আর এই তো সিমগুলা কেটে দিছে। আর আমি হইছে এদিক দিয়ে আলু কেটে নিছি, আর হইছে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছি। এখন হচ্ছে প্রথমে আমি শাকটা চুলায় বসাইতেছি। এখানে পেঁয়াজ আর মরিচগুলো একদম ঝাল নাই, সেই জন্য আমি একটু বেশি করে দিছি। শাক সিমিতে দেখা যায় একটু ঝাল বেশি দিলে ভালো লাগে, যদিও মরিচগুলো একদম ঝাল ছিল না। তো আমি একটু বেশি পরিমাণের দিছি, সাথে পেঁয়াজ লবণ এগুলো দিয়ে হয়েছে এখন সেদ্ধ দিয়ে দিব। আর এই পাশে হয়েছে মাংস বসায় দিব। তো অলরেডি হয়েছে আমার অনেক লেট হয়ে গেছে। এখন আমি আর কষানোর মানে সময় নাই, 2-3 বার হয়েছে কষাতে হবে। তো আজকে হয়েছে ভাবলাম যে একটু মাখিয়ে রান্না করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ ব্লেন্ডার করা এইগুলো সব কিছু দিয়ে দিতাছি। তারপরে হইছে লবণ দিয়ে দিতাছি। আর আমি দেখা যায় মাঝে মাঝেই লবণ দিতে ভুলে যাই, আজকে মনে মনে রাইখা দিছি যত আমার ব্যস্ততা থাক না কেন, লবণ দিতে আমি ভুলবো না, এটা আমি দেবই। তারপরে দিয়ে দিছি। তারপরে হ্যাঁ, হলুদ মরিচ আর হচ্ছে গরম মশলা, এদের কিন্তু গুঁড়াটা নিয়ে আসে না, আস্তগুলাই নিয়ে আসে, আজকেও নিয়ে আসছে। তো আমি রাইখা দিছি। আর এখানে তেল দিয়ে দিলাম, তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে মাখিয়ে একটু 5-7 মিনিট রেখে দিছিলাম। তারপরে হয়েছে আমি চুলা ধরাই দিছি। তো এভাবেও কিন্তু মাংসটা খেতে খুব মজা হয়, খারাপ লাগে না। আমি তো অনেকবারই হইছে অনেকভাবে ট্রাই করি, মাঝে মাঝে দেখি কোনটা বেশি ভালো লাগে। আসলে যেটাই রান্না করি ওটাই ভালো লাগে। যারা খায় ভালোই বলে, কখনো বলে না যে মজা হয় নাই। এই তো খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিতেছি, আর এই দিকে শাকসিমি হয়েছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিছি, এখন কিন্তু হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিব, তারপর হইছে বাগার দিয়ে নেব।
হ্যাঁ, আমি তো বাগারই বলি। আমাদের দেশে বাগার বলে, কে কি বলে জানি না। হ্যাঁ, যাই হোক শাকসিমি বাগার দিব। আর আজকে হইছে যখন শাকসিমি দেখলাম ধোয়ার সময় বললাম যে, "তুমি বোম্বাই মরিচ কেন নিয়ে আসো নাই?" বোম্বাই মরিচ দিয়ে শাকসিমি কিন্তু অনেক মজা হয়। আজকে নিয়ে আসে নাই যদিও কাঁচামরিচ দিয়ে করলাম। এই তো চুলাটা নিভাই দিছি। আর এই দিক থেকে মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিছি। তারপরে হইছে আমি এখানে প্রেশার কুকারে ঢাইলে দিতাছি। আর এমনিতে প্রেশার কুকারেও হয়েছে কি যে কষানো যায়, কিন্তু আমার মনে হলো যে কড়াইটাতে একটু কষাই নিই। তারপর ওই চুলায় দিয়ে দিছি প্রেশার কুকার। আর এই পাশে আমি হইছে শাকসিম বাগার দিয়ে নিতাছি। আর আজকে একটু শাকসিমিতে পানি বেশি হয়ে গেছিলো, আমি আসলে বুঝতে পারি নাই। এ, তো সমস্যা নাই, আমি হইছে এই বাগার দিতে গিয়ে শাকসিমির একটু পানি একদম শুকাই ফেলছি, তো ঠিক হয়ে গেছে। কিভাবে যেন একটু বেশি হয়ে গেছে, ওই যে তাড়াহুড়ো করতে গেছি এই জন্য হয়েছে পানিটা একটু বেশি হয়ে গেছে। পরে অবশ্য ঠিক হয়ে গেছে, মানে শুকাই ফেলছি। আজকে এত লেট হয়ে গেছে কাজ করতে, রান্না করতে, মানে ভিডিও নিতে পারবো আমি তো বুঝতেই পারি না, মানে নিতেই চাইছিলাম না। তারপরে আবার হয়েছে অল্প অল্প করে ভিডিও নিলাম, লেট তো হয়েই গেছে। যাই হোক রান্না বান্না শেষ, এখন হয়েছে খেতে বসে গেছে সবাই। আর আমি হইছে এই যে ভিডিও নিতেছি তখন কিন্তু গোসল করি নাই, ওনাদেরকে খাবার দিয়ে তারপরে আমি গোসল করতে গেছি। তারপরে আমি এসে খেয়েছি আর হয়েছে বাবুকে খাওয়াই দিছি। আর ওই যে আজকে বললাম এত দেরি হয়ে গেছে, আর ভাইগনারও হয়েছে খিদা লেগে গেছিলো, জান্নাতের বাবারও খিদা লেগে গেছিলো, সেই জন্য ওনাদেরকে ভাত দিয়ে তারপরে আমি হয়েছে আমার কাজে গেছি। পরে আস্তে ধীরে হইছে আমি আর কি খেয়ে নিছিলাম। যাই হোক, এই এখানে তো খাওয়া দাওয়া তো ভালোই ছিল। আসলে আমার গাছের যে এই অবস্থা হবে আমি তো বুঝতেই পারি নাই। সবাইরে খাওয়া দাওয়া করাইয়ে তারপরে আমি নিজে খেয়েছি। তারপরে হইছে ছাদে আসছি। তো এই কাজটা আমি প্রতিদিনই করি, সকাল বিকেল একটু ছাদে আসি। এসে দেখি যে আমার এই যে অবস্থা, কে যেন, আমি সকালে দেখে গেছি ভালো, দুপুরের মনে হয় এগুলা করছে। টমেটো ছিঁড়ে ফেলাইছে, তারপরে ডাল ভেঙে ফেলাইছে। তো কি আর করব, ৪ টা টমেটো ছিঁড়ে নিলাম, নিয়ে যাব, না হলে তো এখানে পড়ে পড়ে নষ্ট হবে। আর সকালে দেখলাম গাছে পানি নাই, তো ওই যে সময়ের কারণে সকাল দিতে পারি নাই। এখন হইছে সবগুলো গাছে আমি খুব সুন্দর করে পানি টানি দিয়ে দিব। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এই পর্যন্ত বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।